তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আরে এমন ভাবে বের হয় বিদায় ইফটিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। ও আব্বুজি, আপনি বের হতে দিবেন দূরের কথা, আপনি নিজেই আপনার বউয়ের ফাতলা কাপড় পরান, পোশাক পইরেও উলঙ্গ, পোশাক পইরেও। এই জাতের মহিলারা একবার স্তনের মধ্যে গরম রড লাগাই দিও, মা স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে আগুনে ঝুলাইব। তুমি পোশাক পরছো, তোমার পোশাকের উপর দিয়ে শরীরের আকার আকৃতি বোঝা যায়। আমি মনে আছে আমাদের কুমিল্লা সুজানাগড় এলাকা, আমার এক মামু শরীফ ট্রেলার, আমি তার জিগাইলাম জামা সিলাই করতেছে তো, ও কাকা মামা বেডিয়াইতের জালো বাসি না রে। বললাম কি তো হইছে? কবে আজকে সানরাইতের দিন জামা সিলাই করে নিছে 14 রোজার গায়ে দিয়া, সানরাইতের দিন চেক করতে লাগছিল ঠিক আছে নি। এটা বলে হস হয়, কি তো ডোলা হয়, ডোলা, এটা বলে ডোলা হয়। এখন আইনা দিছে ক এই ডাইরেক্ট কাম বন্ধ করে কি এটারে এখন সীমাকরণের সময় আছে, এটা টাইট করণের সুযোগ আছে বেটা। আমি বললাম তো মামু এটির ওয়াজ করতে পারো না, যেটি টাইট ফিটিং জামা পরে। এখন মামু ওয়াজ আছে তো আমার কাছে। ওয়াজ কিটা? আমি কই ওয়াজ দইল এইটা, যে সমস্ত মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা কবরে গেলে ওই যে আযাবের ফেরেশতা দিয়ে গরম লোহার শিক লাগে স্তনের মধ্যে ঝুলাইব। কিন্তু বাবারে যেই কথা বলতেছিলাম বউয়ের কথা শুনে যে আলাদা করলা, তোমার স্থান কিন্তু বালা জায়গাত না, বড় বাজে জায়গা। কিন্তু আমরা সমাজের বেড়ারা এই বউরে সাথ দিতে দিতে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে, বউ তার নিজের মতো করে হাজিগঞ্জ বাজারে যায়, নিজের মতো করে রামগঞ্জের বাজারে যায়। এবেডির ফর্দা নাই, পশিদা নাই, এবেডি কেমন ভাবে জানি ঘুরা ঘুরা বেড়ায়। আর আমার আল্লাহ কয় ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আমার আল্লাহ কয় ও বান্দা, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আরে এমন ভাবে বের হয় বিদায় ইফটিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। ও আব্বুজি, আপনি বের হতে দিবেন দূরের কথা, আপনি নিজেই আপনার বউয়ের ফাতলা কাপড় পরান, আপনি নিজে আপনার মাইয়ার টাইট ফিটিং জামা কিনা দেন। আল্লাহর কসম করে বলি রে বাবা, আপনি যদি আপনার নিজের স্ত্রীর পর্দা না করান, বলে হুজুর পর্দা করাইতাম কেমনে, বেডি তো আমার কথা শোনে না। আসলে সত্য, বেড়াইত মানুষ এরা বউয়ের কাছে যায় ধরা খেয়া যায়, কারণ এ বউয়ের কাছে আর মার কাছে দুই জিনিস চলে না, ফিরালি আর মোল্লাগিরি হুজুরগিরি বউ আর মার কাছে চলে না। আব্বা মনে রাখ করে তুমি যেইটা কও না কেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তোমার বউটা তোমার মাইয়াটা বেফরদা ঘুরে, এ নামাজ দিয়া কোনো কাম হইতো না রে বাবা। আব্বাজি শুইনারা করে শুইনা রাখো, পর্দার অন্তরালের মা বোনেরা, মা বোনদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে তাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়। আর আমরা সিংবাসের বেড়িয়া নিজের ফুতের নাম নইন্না হইলে একবার থেকে ডাকবে নইন্না কইরে 3 বারই শোনা যায়। আপনারা কোন এমন জাতের বেড়ি সোনার বাংলাদেশে আছে না? না এডিয়েট কইব এ বক্তা দাওয়াত দিছে আমরা বেজ্জত করবার লাগে, দরকার আছে নি? পর্দার অন্তরালের মা, তোমার গলার আওয়াজ কোন পরপুরুষ শুনলে কবিরা গুনাহ হবে। আরে মুসলমান শুধু তাই না রে, তাই না, আরে শুধু তাই না, পর্দার অন্তরালের মা বোনেরা যদি পর্দা না করো, তোমাদের 3টা শাস্তির কথা আমি বলে দিয়ে যাই। নবী আমার বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আমি নবী জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম 3 জাতের মহিলা দেখা যায় জাহান্নামে। এক জাতের মহিলা দেখছি রে, যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়া কাটা হইতেছে, ওই মহিলার অন্য কোনো মহিলা না, ওই মহিলা হইল তারা যে মহিলা তাদের স্বামীরে তাদের সন্তানরে গজব দেয়। এমন অনেক বেরিয়ে দেখবেন খোদার গজব পড়ুক, ফুতে আইতে দেরি হইলে জামাই যদি একটু থেকে একটু লড়সড় করে, খোদার গজব তার উপরে পড়ে না, কইয়া গজব দেয়। আপনারা কোন এমন বেরিয়ে তো আসেনি? বেরিয়ে চিন্তা করো, এতক্ষণ ভালোই লাগছে, উল্টা হাল্লা কেন? ও মা, নবী বলেন 2 নাম্বার আরেক জাতের মহিলা দেখছি রে,
যাদের চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে, যাদের চুলগুলাতে ঝুলাইয়া দুলে আগুনের উপর শেক দেওয়া হইতেছে, নবী গো তারা কারা? তারা কারা গো? আমার নবী কই ওই মহিলা হলো তারা, ওই মহিলা হলো তারা যেই মহিলারা তাদের মাথার চুলের খোফাটা ওটার কুজের মতো, মানে গরু চুডির মতো ওষা করছে। চুডিটা যেমনি ওষা দেখবেন আপনার মাইয়া, আপনার বইনে, আপনার বউয়ে, আপনার মা এমনি চুল বান্ধে, মাথার চুল বান্ধে, কপাল থাকে চুল থেকে 4 আঙ্গুল নিচেন দিয়ে চুলটি ফুলা হইয়া থাকে, স্কেপ ফেসাইলেও দেখবেন চুলটি ওষা ওষা থাকে। আমার নবী কয় এই মহিলাদেরকে চুলের মধ্যে ধইরা ধইরা আগুনে শেক দেওয়া হবে। 3 প্রকার আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে আগুনের উপর ঝুলে শেক দেওয়া হইতেছে। ও মহিলারা এরা কারা জানুনি? এরা হইল সেই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার বাড়ির বইনেরা, বাবিরা, খালারা, চাচিরা দেখবেন এমন কাপড় পরে, এটা শাড়ি না মশারি এটাও বোঝা যায় না। এমন ছোট ছোট জামা পরে, ওই ছোট ছোট জামার কারণে তার দেহের অঙ্গভঙ্গি বোঝা যায়। পর্দা করবার লাগে বোরকা পরে, বোরকার উপর দিয়া পুরা শরীরের স্ট্রাকচার বোঝা যায়। আপনারা কন এমন পর্দার নামে আধুনিকতার ছোঁয়া বাংলার বেডিয়াইতের উপর আছে না? না, পোশাক পইরেও উলঙ্গ, পোশাক পইরেও। এই জাতের মহিলারা একবার স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে, ও মা স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে আগুনে ঝুলাইব। তুমি পোশাক পরছ, তোমার পোশাকের উপর দিয়ে শরীরের আকার আকৃতি বোঝা যায়। আমি মনে আছে আমাদের কুমিল্লা সুজানাগড় এলাকা আমার এক মামু শরীফ ট্রেলার, আমি তার জিগাইলাম জামা সিলাই করতেছে তো, ও কাকা মামা বেডিয়াইতের জালো বাসি না রে। বললাম কি তো হইছে? কবে আজকে সানরাইতের দিন জামা সিলাই করে নিছে 14 রোজার গায়ে দিয়া, সানরাইতের দিন চেক করতে লাগছিল ঠিক আছে নি? এটা বলে হস হয়। কি তো ডোলা হয়, ডোলা, এটা বলে ডোলা হয়। এখন আইনা দিছে ক এই ডাইরেক্ট কাম বন্ধ করে কি এটারে এখন সীমাকরণের সময় আছে, এটা টাইট করণের সুযোগ আছে বেটা। আমি বললাম তো মামু এটির ওয়াজ করতে পারো না, যেটি টাইট ফিটিং জামা পরে? এখন মামু ওয়াজ আছে তো আমার কাছে। ওয়াজ কিটা? আমি কই ওয়াজ দইল এইটা, যে সমস্ত মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা কবরে গেলে ওই যে আযাবের ফেরেশতা দিয়ে গরম লোহার শিক লাগে স্তনের মধ্যে ঝুলাইব। মামু মামু এটি বেটি তো জানে না? আমাকে জানে, মানে না। কথা কন না কেন? আপনার নামাজ পড়েন, আপনার বউ বেফরদা, আপনার নামাজ পড়েন, আপনার বউ আপনার জিয়ে বেফরদা, আব্বা নামাজটা কবুল হইব নি গ্যারান্টি নেই। কথা কয় না খা ওমা এবার হাজির সাহেব কিসা এবার বউ আছে না রাস্তার কান্দা ফাতা করে, এবার হাজির সাহেব এবার জিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে। কথা কয় না আশেকে লিখছিল এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, হাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব, মক্কাতে যাই হজ করিতে লাগায় হাজি সাহেব, চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই, ভাইরে চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়াই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি হয়নি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি। দুঃখ আছে দুঃখ আছে জীবন ভরা বলার জায়গা নাই, বলেন দুঃখ আছে জীবন ভরা বলার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আসিনি
এবার হাদিসাবেরাম, মুরব্বিরাম, বেনামাজিরা, বেড়া মানুষরা শোনো, নবীজির ঘোষণা রে ঘোষণা। যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমার মাইয়াকে, তোমার বোনকে, তোমার মাকে পর্দা না করাও, একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে। জবান বন্ধ নাই, জোরে কোন মহিলার কারণে কয় ব্যক্তি জাহান্নামে যাবে? একটা মহিলার কারণে 4 ব্যক্তি দুজকে যাবে। 1 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে, মায়ের কারণে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাইয়েরা, বোনেরা যে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরা ঘুরা বেড়াও, মনে রাখবা, কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায়, ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। 3 নাম্বার, দুনিয়ার জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে। আব্বাজি সাবধান, সতর্ক, তুমি তোমার স্ত্রীকে পর্দা করাইও। আর অনেক বেটারা মনে করে একটা মাইয়া মানি একটা জান্নাতের মালিক, 3টা মাইয়া মানি নবীর লগে জান্নাতে থাকবো। বেটা মানুষ মনে রাখবারে, মাইয়া মানি জান্নাত কথাটা সত্য, তবে জান্নাতির মতো ফালন লাগবো। তোমার মাইয়া দি গায়ে হলুদ হইলে ডেক্সেট বাসাইয়া নাচতে থাকে, তো এই মাইয়ারে দিয়া তুমি কেমনে জান্নাত পাইবা? ওই মাইয়াটারে যদি কোনো বাপে পর্দা না করায়, তাহলে ওই মাইয়ার যখন দুজকে দেওয়া হবে, ওই বাপে মাইয়ার সাথে সাথে দুজকে যাবে। এবার বলেন সবাই, পর্দা করার দরকার আছে না নাই? ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পড়েন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, হাইরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায় দাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে, হাইরে পার্কেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আব্বাজিরা, আপনারা বলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা মহিলা পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, একটা মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা বড় সোজা। 4টা কাম যদি কোনো মহিলা করে, তাহলে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে। নবী গো, কোন 4টা কাম? আপনি নবী বলেন না, আমার নবী কয়ে, কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি পর্দা রোজা রাখে, কোনো মহিলা যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার, কোনো মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলাটা জান্নাতে যাওয়া একবারে সহজ। মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে কিনা সেই জানে, কিন্তু জামাইয়ের কথা বেরিয়ে শুনতে চায় না, এটা বাস্তব। কি তাও না, যেমনি আছে এমনি ভালো আছে। কইতাম আছে এটা কোন না, মানে বেডির আগে দেখাতে শুনেন, যদি কোন ঘরের মধ্যে দেখেন বেড়ার আগে বেডি সর্দারি করে,
ও বাবা, তিরমিজি শরীফের যে হাদিস বলছিলাম 2211 নম্বর হাদিস বলছি, নবী আমার কয় কিয়ামতের আলামত হইল যখন দেখবা কোন ঘরের মধ্যে স্বামীর উপর দিয়ে স্ত্রী সর্দারি করে, মনে করবা কিয়ামত দূরে নাই, কিয়ামত অতি কাছে, তোমরারে পাকড় করবে, আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করব। বহু জায়গার উপর দিয়ে কথা বলিস না, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না, মনে রাখবি স্বামীর কথার উপরে যদি কথা বলো আমার আল্লাহ তাআলার কাছে কঠিন জবাব দেওয়া লাগবে। হুজুর কেন 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 গো? স্বামীর কথা যারা মানে না, স্বামীর ওয়াদা যারা মানে না, ওই ব্যক্তিগুলা জাহান্নামের অতল গর্ভরে থাকবে মহিলারা। আল্লাহর নবী তো এই কথা জানিয়ে দেয়, কোন মহিলা যদি তাদের স্বামীর কথা না শোনে, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, জামাইরে ঘুমে রাইকা পুরা রামগঞ্জ বাজার ঘুরে চলে আইয়ে জামাইয়ের খবরও থাকে না। আসতেছে নিয়ে আসেন, আরো আধা ঘন্টা আগে শেষ। আপনাদের কষ্ট হইতেছে? এটা আমার শরীফ ভাই আমারে আবদার করছে বিদায় আমি আপনাদের এখানে এতক্ষণ সময় যাই, 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি, 1 ঘন্টা 20 মিনিট। শুধু শরীফ ভাই আল্লাহর কসম করে, মানে আল্লাহ তাআলা হয়তো বরকত কোন দিক থেকে দিতেছে আমি জানি না। হ্যাঁ, আমারে মক্কাতে যেই পরিমাণ আপ্যায়ন করছে, আমার অনেক আপন লোক মক্কাতে ছিল, তারা এই আপ্যায়ন আমারে করে না। এবং শুধু সে আমারে না, এই যে বাহাদুর শাহ হুজুর যায়, মোশাররফ হোসেন হেলালি হুজুর যায়, বড় বড় হুজুররা গেলে সে এদেরকে সম্মান করে, ইজ্জত করে। আমি শুধু এরে কইছি ভাই আমার মাল দিত মনে, আমার ব্যাগটা থাকতো না, আমার লাগে পরের দিন সকালে আবার ব্যাগ লয়ে হাজির। ব্যাগ না, টলি, দামি টলি নিয়ে আমার মক্কা থেকে জেদ্দায় নামাই দিয়েছে। ভাই একার 500 রিয়াল হইলো, মানে মোটামুটি 200 রিয়াল হইলো তো ভাড়াটা। হুজুর আমনে আনলে কি করবেন, টিয়া দিবেন কিতেন, টিয়া তো বহুত মানুষে কামাই করে, কইতুন ভাড়া নিব, ভাড়া নিব কে? হ্যাঁ উল্লে আরো খাবা, যে কষি উটের গোস্ত সৌদি আরব বেশি দাম, এই কষি উটের গোস্ত দিবা আর খাবা। এই জন্য আমি মূলত তার আন্তরিকতা আমি খুব খুশি। আমি যখন দাওয়াত রাই আমি এবারে কইছি ভাই আর কিন্তু টিয়া আগে দিত লাগে, এবারে কইছি হুজুর 1 সপ্তাহ আগে দিয়ে দিন, কিন্তু হেরা আপ্যায়ন দেখে আর কাছে মনে হয়েছে এতে টিয়ার দরকার নেই। আর পরশু দিন দেখতে হুজুর আপনি বিকাশে টাকা ছেড়ে দিতেছে আগের দিন, আমি কইছি জি না আপনি টিয়া লই চিন্তা করেন নাই, মাহফিলে যাবো। আলহামদুলিল্লাহ আসার পরে যে আমাদের স্যার, ওনাদের ব্যবহার আচার আচরণ খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের এই ব্যবহার আচার আচরণ, ভদ্রতার সহিত বসে থাকা, বহুত মাহফিলে কেরেঙ্গার অত্যাচারের কারণে ওয়াজ করণ যায় না, বক্তা কথা বলতে পারে না। আপনাদের এই সতর্কতামূলক বসা, সুন্দর শালীনতা, আল্লাহ যেন আমাদেরকে এখানে যেভাবে আরাম আয়েশ করে বসছি, আল্লাহ যেন আমাদেরকে মরার পর জান্নাতে সুন্দর একটা জায়গায় নবীর সামনে বসার সুযোগ করে দেন। আমরা বেশি কিছু চাই না, এতটুক চাই। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, ছোট্ট একটা ওয়াকিয়া কই আমি আমার ওয়াজটা শেষ করি। মা মনে রাখবা, স্বামীর আদেশ না মানলে দুজকে যাওয়া লাগবে, দুজকে। বলো হুজুর কেমনে মানতাম? পানিটা দিতে একটু দেরি হইলে গাল বেড়ে খিসে কি মহিলা মানুষ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না, বেশি ছাড়ও দিয়েন না, নরমাল ভাবে চালায়েন। বলে হুজুর কিছু করতে পারি না, রাগ করে বসে থাকে, আব্বা রাগ করলে ছাইরা দিয়েন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে গাল বেড়ে মারেন, নবী কয় মাইরো না রে, মাইরো না, এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা মারিও মারি, লগে বেডির মা বাপের নাম দিল মুখ মারানি জি কয়ে গালিও দেই। নবী কয় হে মুসলমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না। নবীজি কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা, এজন্য মহিলাদের মা বাবার নাম তুইলা গালি দিও না। ও আব্বা গালি দিস না রে, মা বাবার নাম তুইলা বউরে গালি দিস না। বলে হুজুর কথা তো শোনে না, মা বোন কথা দ্বারা শোনেন না, সাবধান হন গো মা। আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কোন মহিলা যদি পানির মতো যেই
কোনো সংসারে যা মিশে যায় তাহলে তার পরিবারে কোনোদিন অশান্তি হবে না। ও বাবা, ও নবীর উম্মতের দলেরা, কিন্তু মহিলারা তো মিশতে চায় না, এরা ঘাটটা পাক দিয়া থাকে, এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। মা বোন মনে রাখো গো, তোমাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামীর কষ্ট হয়, যদি তোমার প্রতি নারাজ থাকে, কোনো স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো, আল্লাহ বউটারে ভালো বলে তারা জান্নাতি বানায় দেয়। কোনো স্বামী মারা যাওয়ার পর বউ যদি কয় জামাইটা ভালো, আল্লাহ তারা ভালো মনে করে জান্নাত দিয়া দেয়। ও বাবা, এজন্য স্বামী স্ত্রী দুইজনকে খুশি রাখবা, কিন্তু লাগিয়া জায়গা বাইরে বাইরে লাগেনি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ভালো আলেম,